আরও একটি সাফল্যমণ্ডিত বছর কাটিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অক্টোবর মাসে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় সাবিনারা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে মতিঝিল বাফুফে ভবনে ফেরে লাল সবুজ দল। পুরস্কার হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১ কোটি, অলিম্পিক অ্যাসোসিয়েশন ১ কোটি, বিসিবি ৫০ লাখ টাকা দেয়। অবশ্য বাফুফের ১.৫ কোটি টাকা এখনো তুলে দেওয়া হয়নি মেয়েদের হাতে। পুরো বছরে বাংলাদেশ নারী ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ৮টি। চাইনিজ তাইপের বিপক্ষে ২টি ম্যাচে পরাজয় ছাড়া বাকি ৬ ম্যাচে ছিল অপরাজিত। এর মধ্যে ৫টিতে জয়, ১টিতে ড্র। সবশেষ ফিফা র্যাঙ্কিং এর ৭ ধাপ এগিয়ে এখন ১৩২ নম্বরে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফে চ্যাম্পিয়ন হলো ফিফা র্যাঙ্কিং এ দক্ষিণ এশিয়ায় ভারত ও নেপালের পেছনে বাংলাদেশ। ২০২৪ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৬টি ওয়ানডে খেলেছে, সব ঘরের মাঠে। মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয় টাইগ্রেসরা। তবে নভেম্বরে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে নিগার সুলতানা জ্যোতির দল। আয়ারল্যান্ড সিরিজে ধারাবাহিক ছিলেন ১.৫ বছর পর দলে ফেরা ব্যাটার শারমিন সুক্তা। ৯৬, ৪৩ ও ৭২ রানের ইনিংস খেলে ২১১ রান করেন তিনি। একইভাবে ৩ ম্যাচে হাফ সেঞ্চুরি করে ১৭২ রান করে সিরিজ সেরা হন ওপেনার ফারজানা হক পিঙ্কি। প্রথম দুটিতে ৬১ ও শেষটিতে ৫০ রান করেন তিনি। তবে টি-টোয়েন্টিতে খুবই বাজে অবস্থা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ১৯ ম্যাচ খেলে জয় মাত্র ৩টিতে। ২০২৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি সরিয়ে নেওয়া হয় আরব আমিরাতে। বিশ্বকাপে শুধুমাত্র স্কটল্যান্ডকে হারাতে পারে টাইগ্রেস দল। বছরের শেষ দিকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে আইরিশদের কাছে ৩-০তে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। ডিসেম্বরে মালয়েশিয়াতে হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, যেখানে ফাইনালে ওঠার কীর্তি দেখায় বাংলাদেশের মেয়েরা। ভারতের কাছে ফাইনালে হেরে রানার আপ হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বছরের শেষ দিকে প্রথমবারের মতো মাঠে গড়ায় মেয়েদের ৩ দিনের ম্যাচ বিসিএল। রাজশাহীতে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসাবে সেঞ্চুরি করেন নিগার সুলতানা জ্যোতি। ৮১ বছর বয়সেও দাবা অলিম্পিয়াডে খেলে ইতিহাস গড়েছেন কিংবদন্তি রানী হামিদ। ইতিহাসে দ্বিতীয় জ্যেষ্ঠ খেলোয়াড় হিসাবে দাবা অলিম্পিয়াডে খেলেছেন তিনি। সেপ্টেম্বরে হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম আসরে ৮ ম্যাচে ৭ জয় দিয়ে সবাইকে চমকে দেন ৮০ পেরোনো এই দাবাড়ু। বাংলাদেশ দলের বাকিরা ভালো না করলেও রানী হামিদের অর্জন নিয়ে আলোচনা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। সর্বাধিক ২০টি দাবা অলিম্পিয়াডে অংশ নেয়া একমাত্র দাবাড়ু রানী হামিদ। এবছর আর্চারিতে সাফল্য এসেছে, তবে সেটি প্যারা আর্চারিতে। ২০২৪ সালে প্যারা অলিম্পিক গেমসে সরাসরি খেলার সুযোগ পান আর্চার ঝুমা আক্তার। এর আগে প্যারা অলিম্পিকে বাংলাদেশের কেউ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেনি। গেমসে কম্পাউন্ড নারী এককের নকআউট পর্বে টাইব্রেকারে হেরে বিদায় নেন ঝুমা। শুটিং বিশ্বকাপে অল্পের জন্য পদক জেতা হয়নি বাংলাদেশের। স্পেনে অনুষ্ঠিত আসরে জুনিয়র ক্যাটাগরির মিক্সড বিভাগে জিদান হোসেনের সঙ্গে জুটি গড়ে চতুর্থ হন জাফিয়া খানম জ্যোতি। মাত্র ১ পয়েন্টের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয় তাদের। ২০২৪ প্যারিস অলিম্পিকে বাংলাদেশের একমাত্র নারী প্রতিনিধি ছিলেন সাঁতারু সোনিয়া খাতুন। মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে ৭৯ জনের মধ্যে তার অবস্থান ছিল ৬৪তম। ফিনিশ লাইন ছুঁতে তিনি সময় নেন ৩০.৫২ সেকেন্ড।